মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু মুখ্যমন্ত্রী যেমন তিনি পুলিশ মন্ত্রীও। আর তারই ঢাকা একটি কর্মী সভাতে পুলিশদের তৃণমূল কর্মী সাজিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশরা কি শেষ পর্যন্ত তৃণমূল ক্যাডার? মমতা বন্দ্যোপাধ্যায় ঢাকা কর্মী সভাতে যখন পুলিশ কর্মীদের তৃণমূল ক্যাডার হিসেবে সাজিয়ে তাদেরকে নিয়ে যাওয়ার যখন চেষ্টা করা হচ্ছে, তখন ওয়েলফেয়ারের একাধিক সদস্য বলছেন আমরা যাব না। পুলিশদের কাজ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ভরানো। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবার কর্মী সভা করতে গিয়ে বেগ পাচ্ছেন। তৃণমূল কর্মী সমর্থকদের তিনি খুঁজে পাচ্ছেন না, তাই ওয়েলফেয়ার থেকে পুলিশ কর্মীদেরকে টেনে এনে তাদেরকে সাধারণ কর্মী সমর্থক সাজিয়ে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে প্রবেশ করানোর ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্রের নেপথ্যে রয়েছেন একাধিক পুলিশ অফিসাররা। প্রথমেই নাম আসছে শান্তনু সিনহা বিশ্বাসের, তারপর অন্যান্য পুলিশ কর্তারা রয়েছে। সেই সংক্রান্ত তালিকা এই মুহূর্তে আপনাদের সামনে উত্থাপন করবে, কারণ একে একে পুলিশ কর্মীদের উচ্চ যারা কর্তারা রয়েছেন তারা যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত সেফ সাইড করার জন্য যে প্রচেষ্টা চালাচ্ছেন, এখানে পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে। পুলিশ কি তৃণমূল ক্যাডার? পুলিশ কি তৃণমূল কর্মী? যে পুলিশ কর্মীদের ওয়েলফেয়ারের যারা সদস্যরা রয়েছেন তাদেরকে তৃণমূল কর্মী সমর্থক সাজিয়ে একদম ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে কর্মী সভা করবেন সেখানে ঢুকিয়ে দেওয়া, এটা কি কোনো রকম কোনো পুলিশ তৃণমূল পার্টি কংগ্রেসের ক্যাডার? তৃণমূল পার্টির কোনো ক্যাডার তারা? এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। এই মুহূর্তে আমার কাছে আমার সোর্স যে ইনফরমেশন পাঠিয়েছে সেখানে খুব গুরুত্ব সহকারে বলা হচ্ছে আজকে বিকেল 4টের সময় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে একটি কর্মী সভার আয়োজন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, নেতাজি ইন্ডোরে তিনি দলের একটি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন, সরকারি কর্মসূচি, এবং তারপর তিনি দলীয় কর্মসূচি করবেন যেটা কর্মী সভা, সেটা ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র হবে। এবং সেখানে জানা যাচ্ছে যে গোপনে সভা ভরাতে প্রায় 1000 পুলিশ কর্মীদের সিভিল ড্রেসে গলায় পার্টি কর্মীর কার্ড ঝুলিয়ে তাদেরকে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে প্রবেশ করানোর চেষ্টা করা হচ্ছে। এক্ষেত্রে দাঁড়িয়ে পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যারা অফিসাররা রয়েছেন তারা অভিযুক্ত, এবং ওয়েলফেয়ার এবং পুলিশ কর্মীদের একটা অংশকে তৃণমূল পার্টি ক্যাডার হিসেবে চিহ্নিত করিয়ে তাদেরকে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে প্রবেশ করানো হচ্ছে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের কর্মী সভা করবেন। ইতিমধ্যে আমরা যেটা জানতে পারছি 41টা ইউনিটে 50টি করে টিএমসি পার্টির গলায় ঝোলানো ব্যাচ বিতরণ করা হচ্ছে। আমার সোর্সের তরফে পাওয়া খবর অনুসারে 41টা ইউনিটের 50টি করে, অর্থাৎ 41টা ইউনিট যদি থাকে তার মধ্যে 50টি করে টিএমসির যে পার্টি কার্ড রয়েছে সেগুলো বিতরণ করা হচ্ছে, এবং রিপোর্টিং টাইম দেওয়া হয়েছে বিকেল 3টের সময়, অর্থাৎ 4টের সময় প্রোগ্রাম রয়েছে। 4টের সময় প্রোগ্রাম মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মী সভা, কিন্তু দুপুর 3টের মধ্যে ঢুকে যেতে হবে। দুপুর 3টের মধ্যে সেখানে ঢুকে যেতে হবে, সেখানে রিপোর্টিং করতে হবে। না আপনি তৃণমূল কংগ্রেসের ব্যাচ পড়ে, আপনি একজন পুলিশ অফিসার হয়ে আপনি তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক, ভুয়ো কর্মী সমর্থক সেজে আপনাকে আনা হচ্ছে, সেই বিষয়টা নিশ্চিত করা হবে। তার জন্য 3টের সময় টাইম দেওয়া হয়েছে, রিপোর্টিং টাইম, এবং তারপর বিকেল 4টে থেকে ক্ষুদিরাম অনুশীলনে কার্যত বৈঠক। এই বিষয়টা এই মুহূর্তে আমরা পাচ্ছি, এবং এর নেপথ্যে যার হাত রয়েছে তিনি আর কেউ নন, শান্তনু সিনহা বিশ্বাস। প্রত্যেকেই আপনারা পরিচিত রয়েছেন শান্তনু সিনহা বিশ্বাস প্রসঙ্গে, আপনারা ওয়াকিবহল রয়েছেন। তিনি কি করেছেন, কি করেন, বা তার পুত্রের যেই এনআরআই কোটাতে ডাক্তারি পড়ার ঘটনা, সেগুলো সবাই আপনারা জানেন। এবং অনেকবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও পর্যন্ত বলেছেন এই শান্তনু সিনহা বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সকালে বাজার করে দেন, এমনটাও অভিযোগ শুভেন্দু অধিকারী করেছেন। আবারও বলছি, শুভেন্দু অধিকারীর অভিযোগ। এবং এর পাশাপাশি অন্যান্য পুলিশ অফিসারদেরও নাম উঠে আসে বারবার, কিন্তু শান্তনু সিনহা বিশ্বাস বারংবার আমরা তাকে দেখেছি তিনি একদম সামনের সারিতে উঠে আসেন। হ্যাঁ, তার নিরপেক্ষতা নিয়ে স্বাভাবিকভাবে প্রশ্নচিহ্ন উঠবে। এবার কি হচ্ছে, মজার ঘটনা একটা পাওয়া যাচ্ছে, অনেক কর্মী সমর্থকরা, মানে যাদেরকে কর্মী সমর্থক সাজানো হচ্ছে পুলিশের, তারা যেতেই চাইছেন না। তারা বলছেন যাবো না, এই দলীয় কর্মী সভায় আমরা উপস্থিত থাকবো না, আমাদের থাকা চলবে না, কারণ আমরা পুলিশ কর্মী, আমরা মাথা উঁচু করে বাঁচতে চাই। আমরা কেন তৃণমূল কংগ্রেসের কর্মী হয়ে, সমর্থক হয়ে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী সভাতে যুক্ত হবো যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে উপস্থিত থাকবেন? ভাবুন, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু মুখ্যমন্ত্রী যেমন তিনি পুলিশ মন্ত্রীও। আর তারই ঢাকা একটি কর্মী সভাতে পুলিশদের তৃণমূল কর্মী সাজিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, এবং তার নেপথ্যে রয়েছেন পুলিশের কর্তারা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব ঘনিষ্ঠ। কি অদ্ভুত লাগে। যাই হোক,
ওয়েলফেয়ারের একাধিক সদস্য তারা বলছেন যে মিটিংয়ে আমরা যেতে চাই না, আমরা পুলিশ কর্মী, আমরা মাথা উঁচু করে বাঁচতে চাই। এবং তারপর পাল্টা শান্তনু সিনহা বিশ্বাস সহ অন্যান্য যারা পুলিশ কর্তারা রয়েছেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায় কে কার্যত হাইপ দেওয়ার জন্য যে সমস্ত কর্মকাণ্ডগুলো করছেন, তো তারা বলছেন যে যদি এই কর্মী সভাতে আপনারা অংশগ্রহণ না করেন, যদি আপনারা না যান, তাহলে আপনাদেরকে বদলি করা হবে, আপনাদের শাস্তি দেওয়া হবে, এরকম ভাবে ভয় দেখানো হচ্ছে। হ্যাঁ, ইতিমধ্যে প্রচুর পুলিশ কর্মীরা তারা ক্ষুব্ধ হয়ে গিয়েছেন, কারণ তারা ডিএ পাচ্ছেন না, তাদেরকে নানাভাবে অপমানিত হতে হয়েছে। তাদেরকে পোস্টাল ব্যালট যখন লুট করতে বলার জন্য কার্যত আলোচনা চলছে, মোবাইল রেখে সেই সময় দাঁড়িয়ে তারা বিক্ষোভ দেখিয়ে বাইরে বেরিয়ে আসেন পুলিশ ট্রেনিং সেন্টারে, যেটা রবীন্দ্র সদনে অবস্থিত। আমরা যেটা জানি, পিজি হাসপাতাল থেকে একটু দূরে গেলে পুলিশ ট্রেনিং স্কুল, এবং সেইখানে আমরা দেখেছি যে বারবার মিটিং হচ্ছে ওয়েলফেয়ারের, এবং সেখানে মোবাইল রেখে পুলিশ কর্মীদের, ওয়েলফেয়ারের যারা সদস্যরা রয়েছেন তাদেরকে বলা হচ্ছে যে একটা মিটিংয়ের মাধ্যমে যে আপনারা পোস্টাল ব্যালট লুট করার জন্য তৈরি হয়ে নিন। এখানে অনেকেই বেঁকে বসেছেন, কারণ অনেকেই চাইছেন না, অনেকে ডিএ পাচ্ছেন না, আত্মসম্মানে ভুগছেন, অনেকে বলছেন আমরা মাথা উঁচু করে চাকরি করতে চাই। এবং এই যখন পুলিশ বিদ্রোহ দেখা যাচ্ছে লালবাজারের অভ্যন্তরে, পুলিশ ট্রেনিং স্কুলের অভ্যন্তরে, ভবনের অভ্যন্তরে, বা গোটা পুলিশ ডিপার্টমেন্টের অভ্যন্তরে, সেটা বিভিন্ন কমিশনারেট হোক, বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ হোক, বা কলকাতা পুলিশ হোক, খুব তাৎপর্যপূর্ণভাবে সেই রেশ কাটতে না কাটতে এবার মমতা বন্দ্যোপাধ্যায় ডাকা কর্মী সভাতে যখন পুলিশ কর্মীদের তৃণমূল ক্যাডার হিসেবে সাজিয়ে তাদেরকে নিয়ে যাওয়ার যখন চেষ্টা করা হচ্ছে, তখন ওয়েলফেয়ারের একাধিক সদস্য বলছেন আমরা যাব না, আমরা সেখানে থাকবো না, এটা কখনো একটা পুলিশের কাজ হতে পারে না। তখন পাল্টা পুলিশ অফিসারদের, মানে যারা যেতে চাইছেন না, তাদেরকে কার্যত হুমকি দিচ্ছেন, শাস্তির মুখে পড়তে পারেন, আরো বদলি করা হতে পারে, এই সমস্ত হুমকি দিয়ে চেপে দেওয়ার চেষ্টা করছেন বা ভয় দেখানোর চেষ্টা করছেন শান্তনু সিনহা বিশ্বাস সহ অন্যান্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ পুলিশ অফিসাররা। আপনারা ভাবুন, আবার ভাবা প্র্যাকটিস করুন যে পুলিশ কর্মীদের এই মুহূর্তে কি দশা হয়ে দাঁড়াচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী, তার কি গোচরে রয়েছে এই সমস্ত ঘটনা গোচরে রয়েছে। আবার এটাও গুরুত্বপূর্ণ যে তৃণমূলের কর্মী সভাতে কি লোক হচ্ছে না, তাই পুলিশ কর্মীদের সাজিয়ে, তাদেরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তৃণমূল ক্যাডার হিসেবে তৈরি করিয়ে তাদেরকে নিয়ে যেতে হচ্ছে। এইটা হচ্ছে মুদ্রা বিষয়, এইটা নিয়েই প্রশ্ন বিস্তর। এই মুহূর্তে আমার কাছে আমার সোর্স, সংশ্লিষ্ট যারা পুলিশ অফিসাররা এই ধরনের কাজ করছেন, যাদের নেতৃত্বে সরাসরি এই কাজগুলো হচ্ছে, যারা এই পুলিশ কর্মীদেরকে তৃণমূল ক্যাডার সাজিয়ে তারা ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, সেই সমস্ত পুলিশ অফিসারদের নাম আমি ইতিমধ্যে পেয়েছি, আমার সোর্স পাঠিয়েছেন, এবং সেক্ষেত্রে 17 জনের নাম পাওয়া যাচ্ছে। আমি খুব ইম্পর্টেন্টভাবে এক এক করে আমি নামগুলো উত্থাপন করব, ফলে এই নামগুলো সম্পর্কে আপনারা প্রত্যেকেই ওয়াকিবহল হয়ে যান, এবং যারা দেখছেন ভিডিওটা, যদি সংশ্লিষ্ট 17 জন অফিসারও দেখেন, তারাও অবশ্যই ওয়াকিবহল হবেন, কারণ তারা যে কাজগুলো করছেন এগুলো কোনো পুলিশের কাজ নয়। প্রথম নামটি আসছে মহাদেব কবিরাজ, দ্বিতীয় নামটি সুদীপ বন্দ্যোপাধ্যায়, তারপর মৃত্যুঞ্জয় রায়, তারপর সৈকত বিশ্বাস, তারপর আমরা যেটা দেখতে পাচ্ছি রজত কুমার বিশ্বাস, মানিক গোস্বামী, তারপরে আসছে প্রদীপ কুমার দাস, অরিন্দম গোস্বামী, জয়ন্তী নস্কর, সঞ্জীব সাহা, তপন দাস, ননীগুপ্ত দাস, মনোজ কুমার সিং, পাপ্পু ভবানী, শাহ আলম, অর্ণব ঘোষ, সৌমেন বিশ্বাস। অর্থাৎ এই 17 জনের নাম এই মুহূর্তে আমরা পেয়েছি। কারা কারা কোন কোন ডিপার্টমেন্টে কাজ করেন প্রত্যেক কটা ডিটেলস এই মুহূর্তে আমাদের কাছে আছে। আমি সমস্ত বিষয়টা চাক্ষুষ করছি, নজরে রাখছি। প্রত্যেকের ডিটেলস আমার কাছে এই মুহূর্তে আমার সোর্স পাঠিয়ে দিয়েছেন। খুব অবাক লাগছে ভাবতে যে এই সমস্ত পুলিশ অফিসাররা কেউ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যেমন কেউ ট্রাফিক ডিপার্টমেন্টের দায়িত্বে রয়েছেন, কেউ কমব্যাটের দায়িত্বে রয়েছেন, কেউ নর্থ ডিভিশনের কনভেনার ওয়েলফেয়ারের দায়িত্বে রয়েছেন, কেউ সিসি মেম্বার ওয়েলফেয়ার, কেউ রয়েছেন আবার সাউথ ডিভিশন সিসি মেম্বার ওয়েলফেয়ার, কেউ রয়েছেন আবার ট্রাফিক ডিপার্টমেন্টে কাজ করেন। এরকম প্রচুর ডিপার্টমেন্টের লোকজন বা কনভেনার বা ওয়েলফেয়ারের লোকজন, তারা প্রত্যেকেই এই কাজটি সম্পন্ন করছেন। ভাবা প্র্যাকটিস করুন। পুলিশদের যেভাবে এই মুহূর্তে ব্যবহার করছে রাজ্যের শাসক দল, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মী সভাতে কেন পুলিশদের এভাবে আগমন বা ডাকা হচ্ছে, আমি ভেবে উঠতে পারছি না। পুলিশরা কি শেষ পর্যন্ত তৃণমূল ক্যাডার? এখানে মানুষকে সেবা না দিয়ে পুলিশদের কাজ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ভরানো,
মমতা বন্দ্যোপাধ্যায় কর্মী সভা ভরানো? এটা কি আদৌ কাজ? যে পুলিশ অফিসারদের পিটিএস এর ভেতরে কার্যত একটা ট্রেনিং দেওয়ার কাজ চলছিল, যা কি করে এই ব্যালট, যে পোস্টাল ব্যালট, সেটা লুট করবেন, সেই কাজ ইতিমধ্যে 23শে ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে। কিন্তু অনেক পুলিশ কর্মীরা বেঁকে বসেছিলেন, ওয়েলফেয়ারের সদস্যরা বেঁকে বসেছিলেন, আজও বেঁকে বসেছেন অনেকে। কিন্তু এই যা ঘটনা ঘটছে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, পুলিশের একাংশ তাই মনে করছেন। যেই ছবিগুলো ধরা পড়েছে সেই ছবিগুলো আপনারা দেখলেন এতক্ষণ দাঁড়িয়ে। ওয়েলফেয়ারের পুলিশ প্রচুর যারা মেম্বাররা রয়েছেন তাদেরকে তৃণমূল কংগ্রেসের কার্ড ঝুলিয়ে পাঠিয়ে দেওয়া হলো ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। এই হচ্ছে এ রাজ্যের পরিস্থিতি। পুলিশ কি চোর ডাকাত ধরবে? পুলিশ কি দুর্নীতিবাজদের বিরুদ্ধে লড়াই করবে? না পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়কে তুষ্ট করতে কর্মী সভাতে ভিড় বাড়াবেন? সেটা পুলিশকেই ঠিক করতে হবে। আর যে সমস্ত পুলিশ কর্মীরা এই ধরনের কাণ্ড ঘটাচ্ছেন, যদি কোনোভাবে তৃণমূল কংগ্রেস সরকার সরে যায় এই রাজ্য থেকে, তাহলে তারা যে চিহ্নিত হয়ে যাচ্ছেন, তাদের চাকরি ভবিষ্যতে বিপদের সম্মুখীন হবে না? এটা কি তারা ভাবছেন? আমি জানি না। যদি না ভাবেন, অবশ্যই ভাবুন এবং ভাবার প্র্যাকটিস করুন। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানান। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com। সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।